আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলেন চলে যাই মূল রেসিপিতে। এখানে নিয়েছি আমি গরুর মাংস। মাংসটা আমি লবণ, লেবুর রস আর হালকা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা ফ্রিজে রাখা ছিল। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আস্ত শুকনো মরিচ মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এখানে আমি বেশ কিছু গরম মশলা নিয়েছি, সাদা কালো এলাচ, দারচিনি, কাবাব চিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, তেজপাতা, বস। আর এখানে দিয়ে দিলাম আমি জয়ফল, জয়ত্রী আর জিরা বাটা, আদা রসুন বাটা, বাদাম বাটা। দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তার পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তাহলে এটার টেস্টটা বেশি ভালো হবে। পেঁয়াজের বেরেস্তার যে তেল ছিল ওই তেলের সঙ্গে আরও কিছু সরিষার তেল মিলে টোটাল আমি এখানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিব। গরুর মাংসে কিন্তু এমনি অনেক তেল থাকে, অতিরিক্ত তেল দিলে আবার রান্নাটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না। সব কিছু এখন একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। এ পর্যায়ে কিন্তু একটু সাবধানে মেখে নিতে হবে, কারণ এখানে হাড়, চর্বি, মাংস সব কিছু সহই নেওয়া আছে। মাংসের হাড় দিয়ে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব সাবধানে মাংসটা মেখে নিতে হবে। এই অবস্থায় মেখে আপনি চাইলে কিন্তু আধা ঘন্টা বা 10 মিনিট 15 মিনিট আপনার সুবিধা অনুযায়ী রেখে দিতে পারেন, তাহলে কিন্তু এই মাংসটা আরও ভিতর থেকে সুন্দরভাবে সফট হয়ে আসবে। আমি এটা সাথে সাথে চুলায় বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। এখানে কিন্তু মাংসের যে নিজস্ব পানি আছে ওই পানিটাই বের হয়ে এসেছে। আমি কিন্তু এখানে প্রথমেই কোনো প্রকার পানি ব্যবহার করব না, এই পানিতেই মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে। আমি মাঝে মাঝে নেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। আমার কাছে মনে হয়েছে ঝাল আর লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি আবারও একটু ঝাল আর লবণ দিয়ে দিলাম। আর এখানে আস্ত রসুন দিয়ে দিলাম প্রায় 17-18টার মতো ছোট সাইজের রসুন। মাংসে রসুন দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকে মাংসের ভিতরের এই রসুনটা খেতে অনেক পছন্দ করেন। এই অবস্থায় আমি আবারও বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নিব। চুলার জালটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়ামে রেখে রান্নাটা করে নিব। আমি একটু ঝোলঝোল রাখবো, তাই এখানে একটু গরম পানি দিয়ে দিব। 1 মগ দিয়ে দিলাম গরম পানি। এই পানিতে মাংসটা কিন্তু একদম সুন্দরভাবে নরম হয়ে আসবে। বেশি মাংস একসঙ্গে রান্না করলে পানি দেওয়ার প্রয়োজন হয় না। আমি একটু ঝোল রাখবো, তাই একটু পানি দিয়ে দিলাম। আর নামানোর আগে এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এই রান্নাটা কমপ্লিট করতে আমার প্রায় 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা সময় লেগেছে। একদম মাংসটা ভিতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে আসবে একটু সময় নিয়ে রান্না করলে। এই রেসিপিটা আমার মায়ের রেসিপি। মা এইভাবে হাতে মেখে মাংস রান্না করে, ওই মাংসটা খেতে খুব ভালো লাগে। মায়ের রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।